নির্বাহী সদস্যদের মধ্যে প্রথম হয়েছে জান্নাতুল ফেরদৌস সানজিদা। দ্বিতীয় হয়েছে সানজিদা ৬,১১৫ ভোট পেয়েছে। দ্বিতীয় হয়েছে আদনান শরীফ। তৃতীয় হয়েছে আকাশ দাস। চতুর্থ সালমান ফার্সি। পঞ্চম মোহাম্মদ সোহানুর রহমান। আমি কি এদের ভোটের সংখ্যা বলতে হবে? তোমরা তাহলে আমি নাম্বারটা বলি, এখন হাততালি দিও না, একটু সময় নাও। আদনান শরীফ পেয়েছে ৪,৭৮৯ ভোট। আকাশ পেয়েছে ৪,৪১৫ ভোট। সালমান ফার্সি পেয়েছে ৪,৪১২ ভোট এবং মোহাম্মদ সোহানুর রহমান পেয়েছে ৪,৩১২ ভোট। পাঠাগার সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক, এই পদে ৬,৫৮৫ ভোট পেয়ে মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মিনহাজুল ইসলাম, সে পেয়েছে ২,২৯৬ ভোট। এরপরেই আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে ৭,৩৭৬ ভোট পেয়ে মোহাম্মদ ফজলে রাব্বি তৌহিদ। রাব্বির নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল শফিক পেয়েছে ৩,১৯৪ ভোট। এরপরে আমি যার নাম ঘোষণা করব সহ যোগাযোগ আবাসন বিষয়ক সম্পাদক। এই পদে ৫,৮১৬ ভোট পেয়ে ওবায়দুল সালমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসির আরাফাত পেয়েছে ২,৬৭৭ ভোট।
যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, ৫,৬৬৩ ভোট পেয়ে মোহাম্মদ ইসহাক ভুঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইমুদ্দিন আহমেদ ৩,০৯৫ ভোট পেয়েছে। আমাদের পরবর্তী পদ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয় সম্পাদক। এই পদে ৪,৯৮৭ ভোট পেয়ে মেহেদী হাসান সোহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রুতি রাজ চৌধুরী ২,২৬৭ ভোট পেয়েছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। এই পদে ৪,৮৬৯ ভোট পেয়ে মোহাম্মদ মোনায়েম শরীফ। রবিউল হাসান সাফি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ১,৭৯৫ ভোট পেয়েছে। এবারে আসি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। স্বাস্থ্য বিষয়ক সম্পাদকে ৫,০১১ ভোট পেয়ে আফনান হাসান ইমরান। আপনার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী একেএম হাসিবুল কবির ২,৮১০ ভোট পেয়েছে। সমাজ সেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এই পদে তাহসিনা রহমান ৪,২২৭ ভোট পেয়েছে। তাহসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভ হোসেন ৩,৩১৬ ভোট পেয়েছে। গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ৫,৬২২ ভোট পেয়ে তানবীর আঞ্জল সোহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জালালউদ্দিন ৩,১০০ ভোট পেয়েছে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এই পদে মোহাম্মদ মাহবুর রহমান ৬,১২৮ ভোট পেয়ে মাহবুর রহমান বিজয়ী হয়েছে। ৬,১২৮ ভোট পেয়ে মাহবুর রহমান বিজয়ী হয়েছে। আর ২,৪৮০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জামাল হোসেন নাসের সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক। ৫,৯৩৬ ভোট পেয়ে জান্নাতুল ফেরদৌস রিতা।
জাবির তুবা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক এই পদে ৬,১৬৫ ভোট পেয়ে নাহিমা আক্তার দীপা। মোসাম্মদ সুমাইয়া শিকদার ৩,৮২৬ ভোট পেয়ে বিজয়ী। সহ দপ্তর সম্পাদকে জান্নাতুল আদম নুসরাত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার উদ্দিন ফাহাদ। আচ্ছা, নুসরাত পেয়েছে ৬,৯৮২ ভোট। দপ্তর সম্পাদক পদে ৩,২৫৮ ভোট পেয়ে আব্দুল্লাহ আল নোমান। তার খুব নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহসান হাবিব পেয়েছে ৩,২৩৬ ভোট। সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এই পদে ৬,৭৮১ ভোট পেয়ে জিহাদ হোসেন জিহাদ আক্তার। সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে $৫,৩২২ ভোট পেয়ে হারেজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানজির রহমান পেয়েছে ২,৫৭৪ ভোট। সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক এই পদে ৪,৯২৯ নম্বর পেয়ে ভোট পেয়ে তামান্না মাহবুব সিদ্দিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহপরান মারুফ পেয়েছে ৪,৪৯৪ ভোট। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক এই পদে ৪,৬৩৫ ভোট পেয়ে মোহাম্মদ শাওন। $৪,২৫৩ ভোট পেয়ে আজহারুল ইসলাম বিপ্লব বিজিত হয়েছেন। আমরা খুবই কাছে চলে এসেছি। আমাদের যাদের জন্য সারা হল অপেক্ষা করছে, আমি বলি টিভি ক্যামেরাগুলো নাকি পাচ্ছে না মাথার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই চাইব যে তোমাদের এই উচ্ছ্বাসটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। সেই কারণে
টিভি ক্যামেরা যারা এখানে ব্যবহার, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা তাদের টেলিভিশন ক্যামেরা রেখেছে, তোমরা যদি তোমাদের একটু ব্যবস্থা না করো তাহলে তাদের ক্যামেরায় তোমাদের এই আয়োজন অত ভালোভাবে দেখা যাবে না। সুতরাং তোমরা যদি একটু সংযত হও, নিশ্চয়ই তোমাদেরকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদের বিজয়ীর নাম ঘোষণা করব। এই পদে সাজ্জাদ হোসেন মুন্না 5045 ভোট পেয়ে আইয়ুবুর রহমান তৌফিক 7000 তৌফিকের কাছে হেরে গেছেন। আইয়ুবুর রহমান তৌফিক আমি বলছি আইয়ুবুর রহমান তৌফিক 7014 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। আর এইবারে আমি একটু ভিন্নভাবে একটু চাই। এখন আমাদের পরবর্তী দুইটা পদ এখানে অবশিষ্ট আছে, সেটি হলো সাধারণ সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট। আমি নাম ঘোষণা করব। নাম ঘোষণার পরে আমি চাইব যে তারা যেন স্টেজে চলে আসে। যেহেতু দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট এবং আরেকটা যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজনে যদি একটু আমাদের স্টেজে চলে আসে তাহলে ভালো হবে। আমি আগে নামটা ঘোষণা করে তারপরে তোমাদের আমি একটু সামনে ডাকবো। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব 8001 ভোট পেয়েছে। সাইদ বিন হাবিব 8031 ভোট পেয়েছে। 8031 ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাফায়াত হোসেন পেয়েছে 2724 ভোট। এইবারে সেই মহেন্দ্র খন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর সভাপতি হলেন উপাচার্য মহোদয়, আর চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি 7983 ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। রনির নিকটতম প্রতিদ্বন্দ্বী অত্যন্ত সৌভাগ্যবান যে চাকসুর এই সপ্তম আয়োজনে একটি সফল আয়োজন শেষ করে নির্বাচিতদের নাম ঘোষণা করলাম। আমি চাই আজকে বিজয়ী বিপি, রনি, জিএস, সাইদ বিন হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক একটু স্টেজে আসুন।